যখন তোমার ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, যখন তোমার ডাক আসিবে এ দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা মোমেনু কি গুনগুনা दीदार मदीना आशिक़ों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। অধ্যকার পূর্ব সোনাগন্ধা বাইতুল আমান জামে মসজিদ একদিন ব্যাপী আজকে ইসালে সওয়াব মাহফিল, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, পর্দানিশী মা ও বোনেরা, সকলের কাছে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে যারা আছেন সবাই ভালো আছেন তো? ভালো রাখেন কে? আল্লাহ। সুস্থ রাখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দান করে আপনাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত নাজিল করে এই পূর্ব সোনাকান্দা বাইতুল আমান জামে মসজিদ মাঠে এসে বসাই দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ এই মজলিসে বসবেন থাকবেন, আখিরি মোনাজাত দিয়ে যখন চলে যাবেন ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যতবার পাঠ করবেন আপনার আমার আমল নামায় যতগুলো ছোট ছোট গুনাহ আছে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সুযোগ পাওয়ার পরেও সবাই কি চুপ থাকবেন? জবানের মালিক কে? আল্লাহকে জবান দিয়ে ডাক দিতে পারবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জবানের মালিক হচ্ছে আল্লাহ। কে জবানের মালিক? আল্লাহ। আল্লাহরে চেনেন তো? আমাদের যুগে এই মানব জাতির ভিতরে আবার অনেকে আল্লাহ দাবি করে, আছে না নাই? আছে না? আল্লাহ কয়জন? একজন। জবানের মালিক কে? আল্লাহ। জবানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে জবান দিয়ে আল্লাহ বলে ডাক দেওয়া যায় না। যদি মাঠে ক্রিকেট খেলা হয়, টিভিতে যদি ক্রিকেট খেলা হয়, সেই জায়গায় বসে এমন জাগর শুরু হয়ে যায়, সেই জাগর 1 মাইল থেকে 2 মাইল 3 মাইল 4 মাইল পর্যন্ত পৌঁছে যায় কি যায় না? তাহলে জবানের মালিক যেহেতু আল্লাহ দিছে, সেই আল্লাহর জায়গায় বসে, আল্লাহর জমিনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কাউকে ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। জবানের মালিক আল্লাহ তাআলা দান করেছেন। আপনার আমার জবান দান করেছেন কে? আল্লাহ। ইচ্ছা করলে
এক মুহূর্তের ভিতরে জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? এই জবানের মালিক আল্লাহ। সেই জবান দিয়ে সব সময়ের জন্য ডাকতে হবে কাকে? কাকে ডাকবেন? আল্লাহকে। একজন লোক আমাদের সারসিনাস তরিকা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন তো? নাম শুনছেন না? আমরা কিন্তু সেই তরিকার লোক, তাই না? লোক কি ছোট না বড় মাপের? আপনি আমি সে এমন একজন তরিকাপন্থী লোক, সন্তানদেরকে ছোট সময়ে যদি মানুষ বানানো না যায়, বড় হইলে ওই সন্তান কখনো মানুষ। ছোট থেকে যদি সন্তানকে আদব শিক্ষা দেওয়া না যায়, বড় হইলে ওই সন্তান কখনো আদব দেখাইতে পারে? ওই সন্তান কি হয়ে যায়? বেয়াদব হয়ে যায়। এই জন্য আদবওয়ালা হতে হলে ছোট থেকে আস্তে আস্তে আদবওয়ালা বানাইতে হবে কি হবে না? নামাজ শিখে দেওয়া লাগবে কি লাগবে না? যদি বৃদ্ধ হয়ে যায়, এই বুড়ো বয়সে যদি একটা গাছ সোজা করতে চান, তখন কিন্তু গাছটা সোজা হবে না। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই জগৎ বড় বিখ্যাত একজন নাম করা আলেম কিনা? হ্যাঁ, সারা পৃথিবীর বুকে নাম ছড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই। যখন ছোট ছোট সময় বালক অবস্থায় তার মা নামাজ শিক্ষা দিতেছে। কি শিক্ষা দেয়? নামাজ। আর আমাদের সন্তানদেরকে ছোট সময় কি শিক্ষা দেয়? টিভি সিনেমা কিভাবে দেখা যায় সেগুলো শিক্ষা দেয়, আছে না নাই? কার্টুন কিভাবে দেখা যায়? মা সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করে না, টিভির সামনে বসে স্টার জলসা শুরু করে দেয় কি দেয় না? আবার যখন গানের চ্যানেল আইসে পড়ে একটুখানি চেঞ্জ করে দাও, আছে না নাই? টিভি আছে তো ক্রাই করে। তা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই তার মা ছোট সন্তান, চিন্তা করলেন যে আমার সন্তানকে বড় মাপের একজন আলেম বানাবো। কোন মাপের আলেম? বড় মাপের আলেম বানাবো। কে বানায়? মা শিক্ষা দিতেছে। আল্লাহর পরে কে? মা। খাজা কুতুবউদ্দিন কাকি ছোট মানুষ, এই ছোট সন্তানকে শিক্ষা দিতেছে, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, সেই রবের নামাজ আদায় করা লাগে। কার নামাজ? আল্লাহর নামাজ আদায় করা লাগে। কেমন নামাজ? মা নামাজ কিভাবে পড়তে হয়? ছোট সন্তান নামাজের বুঝ কিন্তু হয় নাই, এই সন্তানকে নামাজ শিক্ষা দিতেছে। কে শিক্ষা দেয়? মা। নামাজ শিক্ষা দেয়। বাবা নামাজ আদায় করলে নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার পাওয়া যায়। কি পাওয়া যায়? সন্তানকে উৎসাহিত দেওয়ার জন্য নামাজের জন্য একটা খাবারের ব্যবস্থা করতেছে। এই সন্তান বাবা নামাজ আদায় করলে খাবার পাওয়া যায়, মা নামাজের আগ মুহূর্তে যায় নামাজের তলে খাবার দিয়ে রাখতেন। অর্থাৎ আমার সন্তান নামাজ আদায় করে যখন মোনাজাত দিবে, মোনাজাত দিয়ে যায় নামাজের তলে যেন খাবার পায়। যদি খাবার না পায় তাহলে আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিমুখ হয়ে যাইবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাইবে, আল্লাহকে বিশ্বাস করবে না। করবে? এই ছোট সন্তান তাকে মা শিক্ষা দিতেছে, বাবা নামাজ পড়বা। পড়তে উঠতে নামাজের সময় পরে জায়নামাজ জায়গায় দেখে না, জায়নামাজের নিচে খাবার। সন্তান আনন্দ ফুর্তি করতে করতে নামাজ আদায় করতেছে। কিছুদিন পর হঠাৎ করে মা একটুখানি বাহিরে সফরে বের হলেন। জোহরের নামাজের রক্ত হয়ে গেছে, মা টেনশনে পড়ে গেলেন। খাইছে নামাজের রক্ত হলে নামাজের আগে আমার সন্তানের জায়নামাজের নিচে আমি খাবার প্রস্তুত রাখি। আমি তো এখন বাসায় নাই, আমার সন্তান যদি নামাজ আদায় করে যদি খাবার না পায়
এই সন্তান তো মালিককে আর সিজদা দিবে না। এই জন্য আল্লাহর কাছে মা ফরিয়াদ করছে। কার কাছে? আমরা ফরিয়াদ করব কার কাছে? কোনো পীরের কাছে ফরিয়াদ করব? কোনো টাকা পয়সা অর্থ সম্পদের কাছে ফরিয়াদ করব? ফরিয়াদ করব কার কাছে? এই মা এবার নামাজের মুসাল্লায় যখন শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার সন্তান খাজা কুতুবউদ্দিন কাকি প্রতি বেলা যায় নামাজের তলে নামাজের পরে খাবার পায়, কিন্তু এই সন্তান যদি সালাম ফিরাবার পরে যখন মোনাজাত দিবে, মোনাজাতের পরে যায় নামাজ জাগাইয়া যদি খাবার না পায়, ও আল্লাহ আমার সন্তান তো তোমার থেকে দিদা আলাদা হয়ে যাইবে, তোমার কাছ থেকে বিমুখ হয়ে যাবে, তোমাকে রব বলে স্বীকার করবে না। আল্লাহ আমার চিন্তা হলো আমার সন্তানকে বড় মাপের আলেম বানাবো, আল্লাহ তোমার কাছ থেকে আমার এই সন্তানকে বিমুখ করিও না। কার কাছে ফরিয়াদ করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দোয়া, মাতার দোয়া কবুল করিয়া ফেলাইলেন। যায় নামাজের তলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও যাও আমার খাজা কুতুবউদ্দিনের যায় নামাজের তলে জান্নাতের ভিতর থেকে জান্নাতের খাবারগুলা পেয়ালা ভরে ভরে আমার ওই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির যায় নামাজের তলে দিয়া দাও। কার পক্ষ থেকে আসতেছে খাবার? সন্তান জোহরের সালাত আদায় করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া মোনাজাত দিয়া যায় নামাজ জাগাইয়া দেখে এত সুন্দর খাবার, এতদিন পর্যন্ত আমার মা যেভাবে খাবার খাওয়াইছে, কিন্তু এত খাবার তো আমার মা কখনো খাওয়ায় না। এত সুস্বাদু ফল, একটা ফল যখন আমি মুখের ভিতর নিয়ে যখন চাবান মারি, কামড় দেই, যখন এক রকমের স্বাদ পাই, দ্বিতীয়বার ওই একই ফল থেকে অন্য রকমের স্বাদ পাই। এভাবে একটা নয়, দুইটা নয়, কম পক্ষে একটা ফল থেকে 70 রকমের স্বাদ আমি পাইলাম। কয়টা ফল থেকে? আপনি আমি দুনিয়ার জমিনে বুকে কাঁঠাল ফল খাইলে কাঁঠালের স্বাদ পাওয়া যায়, আম খাইলে আমের স্বাদ পাওয়া যায়, লেবু খাইলে লেবুর স্বাদ পাওয়া যায়, আপেল খাইলে আপেলের স্বাদ পাওয়া যায়। প্রত্যেকটা ফলের স্বাদ একরকম না, দুই রকম। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর খাবার পাওয়ার পর মা টেনশনে পড়ে গেলেন। আসরের আগ মুহূর্তে বাসায় যখন চলে আসলেন, মা যখন চলে আসলেন, মা বুকটা জড়াইয়া ধরে সন্তান কান্না শুরু করলেন। ও মা, তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে একটুখানি আমাকে বলো, তুমি আমাকে রাইখা কোথায় গেছিলা? মার মনে চিন্তা, আমার সন্তান মনে হয় আজকে খাবার পায় না, কিন্তু খাবারের ব্যবস্থা করছে কে? কে করছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বুকটা জড়াইয়া ধরে
খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মা আজকে নামাজ আদায় করে সালাম ফিরাইয়া মোনাজাত দিয়া এমন একটা ফল খাইলা। মা এতদিন তুমি যে খাবার খাওয়াইছো, কিন্তু আজকে যে খাবার খাইলা এত সুমধুর খাবার মা তুমি কখনো খাও না। এমন একজন তরিকাপন্থী লোক, সেই তরিকার লোক আমরা, তাই না? যখন এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে যায়, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে ডাকিয়া বলে, ও আমার সন্তানেরা, আমার এই জমিনে যত আমার মুরিদান আছে, আমার এই জমিনে আমার যত মুরিদান আছে, আমি ইন্তেকালের পর আমার এই মুরিদের ভিতরে আমার 3টা ওসিয়ত থাকবে। কয়টা ওসিয়ত? আমার 3টা ওসিয়ত থাকবে। এই ওসিয়ত যত জানাজায় লোক থাকবে, এই লোকের ভিতরে 3টা ওসিয়ত যার ভিতরে পাবা, ওই ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াবা। আর ওই মজলিসের ভিতরে যদি এই 3 ব্যক্তির লোক পাওয়া না যায়, বাবা আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজা দেওয়ার দরকার নাই, আমাকে বিনে জানাজায় কবর দিয়া দেবা। কেমন ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত হলো, ও বাবা, ওই মজলিসের ভিতরে যত মানুষ থাকবে, 1 নম্বর ওসিয়ত হলো আসরের 4 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কখনো কাজা হয় না, যার জীবনে বুঝ হওয়ার পর থেকে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না, যার জীবনে ভিন পুরুষ কোন মহিলা 2 চোখ দিয়া দেখতে পায় না, এই 3 ব্যক্তির লোক যদি পাওয়া যায়, বাবা তাকে দিয়ে আমার জানাজা পড়াবা। প্রশ্ন 3টা কি সহজ না কঠিন? যার 40 বছরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, আপনি আমি তাহাজ্জুদ তো ভালো কথা, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ি না, জোহরের নামাজ আদায় করলে আসর পড়ি না, মাগরিব পড়লে এশার নামাজ আদায় করি না, খালি কাজা কাজা কাজা। কিন্তু এই মজলিসের ভিতরে যত মানুষ থাকবা, 40 বছরের ভিতরে তাহাজ্জুদ নামাজ কখনো যার কাজা না। যখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, মজলিসের ভিতরে সমস্ত লোককে ডাকিয়া বলে, ও খাজা কুতুবউদ্দিন কাকির মুরিদেরা ভালো করিয়া শুনিয়া লও, এই মজলিসের ভিতরে 3টা ওসিয়ত যার ভিতরে পাওয়া যাবে। 1 নাম্বার ওসিয়ত 40 বছরে যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 2য় নাম্বার ওসিয়ত যার 40 বছরে আসরের সুন্নাত নামাজ কাজা হয় না, যার জীবনে 40 বছরের ভিতরে এমনকি যখন 7 বছর উপনীত হয়, এরপর থেকে কখনো বেগানা মহিলা 2 চোখ দিয়ে দেখতে পায় না। যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ না। এই মজলিসের ভিতর থেকে একজন মুরিদ আস্তে আস্তে গুনগুন গুনগুন করতে করতে 2 চোখের পানি ফালাইয়া দিতে দিতে আসতেছে আসতেছে, আর ডাক দেয়া বলে, ও খাজা কুতুবউদ্দিন,
তুমি এমন শক্ত ওসিয়াত কেন তুমি করলা? আমার জীবনে গোপন এমন একটা আমল ছিল, যে আমল দুনিয়ার কোনো মানুষ প্রকাশ পায় না, আর তুমি এমন শক্ত ওসিয়াত করলা। আর যদি এই ওসিয়াত পালন না করি, আমি যদি থাইকে যাই, তাহলে তো খাজা কুতুবউদ্দিন তোমার জানাজা হবে না। আর যদি তোমার জানাজা ছাড়া কবর দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আমিও কি জবাব দেব? ওসিয়াত কেন? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তার দিকে তার একজন মুরিদ আসলো, তার নাম হলো শামসুদ্দিন আলতামাস। কেমন মুরিদ চিন্তা করেন। এই শামসুদ্দিন আলতামাস দৌড়িয়া খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি কফিনের কাছে এসে একটা সুমা খাইয়া ডাক দেয়া বলে, ও খাজা, তুমি তো চলিয়া গেলা, আমাকে তো ভেজালে ফালাইয়া গেলা। এমন শক্ত ওসিয়াত করলাম, আর আমার জীবনে 40 বছরের ভিতরে সুন্নত আসরের 4 রাকাত কাজা হয় নাই। 40 বছরের ভিতরে একদিনের জন্য তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। আমার জীবনে বেগানা কোনো মহিলা দেখি না, কিন্তু এই আমলটুকু আমি গোপন রাখতে চাইছিলাম। কিন্তু তুমি যখন মানুষের কাছে আজকে প্রকাশ করিয়া দিলা, এই জন্য মানুষ যখন জানবে, আমাকে বুজুর্গ মনে করবে, আল্লাহওয়ালা মনে করবে। আমার যদি ভিতরে অহংকার চলিয়ে আসে, দেমাগ চলিয়ে আসে, আমার আমল তো বরবাদ হয়ে যাইবে, আমল তো শূন্য হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি শূন্য আমল নিয়ে দাঁড়াবো। ও শামসুদ্দিন আলতামাস, আমাকে যেন ওই কিয়ামতের ময়দানে তখন মুসিবত থেকে তুমি একটুখানি আমাকে উদ্ধার করিও। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কাকা মোহায়। আমরা সেই তরিকার মুরিদ কিনে বলেন। তাহলে চিন্তা করেন, এমন একজন তরিকার লোক, সেই তরিকার মুরিদের 40 বছরের ভিতরে তার আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। 40 বছরের ভিতরে রাত্রে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। জীবনে বেগানা কোনো মহিলা দেখে নাই। তাহলে সেই সিলসিলায় এখনো সারসিনা দরবারের পীর আছে না নাই? এখনো সারসিনার মুরিদেরা আছে না নাই? তাহলে মুরিদের ভিতরে এমনও আছে যার জীবনে বেগানা কোনো মহিলা দেখে নাই, কিন্তু সেই আমলগুলা মানুষের কাছে প্রকাশ করে না, এরা নাম ফুটায় না। এই জন্য সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকাতে হবে। যুগে যুগে নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে কি পাঠায় না? যত বড় মাপের হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য আদনা জিনিস দিয়ে আপনাকে আমাকে সাইজ করতে পারে কি পারে না?